প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সামনে চলে আসলাম একটি ঐতিহাসিক স্থানে। এখানে প্রতিদিনেই প্রায় হাজার হাজার লোক এই রাজপাটে আসে। এখানে দেখুন একটি বোর্ডে লেখা আছে রাজপাট, আরও অনেক কিছু নির্দেশাবলী রয়েছে। রাজপাট ঢিবি গোসানিমারি, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের আন্ডারে এটিকে বর্তমান সংরক্ষণ করে রাখা হয়েছে। এই ঢিবির উপর উঠতে গেলে এখানে কতগুলো সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হয়। এখানে আমি ধীরে ধীরে উপরের দিকে উঠছি এবং আপনাদের সামনে পুরোটাই দেখাচ্ছি এই রাজপাট ঢিবির উপরে কি রয়েছে। দেখুন, এই রাজপাট ঢিবি আজকে থেকে 500-550 বছর আগের এখানেই ছিল খেন রাজবংশের রাজাদের অস্তিত্ব, আর বর্তমান সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। ভারত সরকার এটাকে সংরক্ষণ করে রেখেছে, কিছুটা হলেও এখনো এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে যে একটি ঘর দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরেই সংরক্ষিত রয়েছে এই রাজপাট ঢিবি থেকে উদ্ধার করা কিছু মূল্যবান জিনিসপত্র। খেন রাজবংশের আমলে রাজাদের ব্যবহার করা জিনিসপত্রগুলোই এখানে রয়েছে। বর্তমানে অফিসটি বন্ধ করা আছে। ঢিবির উপরে এরকম অসংখ্য পাথর রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সামনে যেটা দেখা যাচ্ছে, অনেকে এটাকে বলে থাকেন পাতকুয়ো, আবার অনেকে পুষ্করণীয় বলে থাকেন। এই রাজপাট ঢিবির উপরে এখানে দুটো এরকম পাতকুয়ো বা পুষ্করণী রয়েছে। অনেকটাই প্রাচীন, অর্থাৎ 1100 থেকে 1200 শতকের তৈরি করা এই পাতকুয়োগুলো, ইটগুলো সেই প্রাচীন যুগের ইট, দেখলেই মনে হবে। দেখুন, পাশে এখানে একটি ওয়াল দেখা যাচ্ছে। এই ওয়ালটিও তৈরি হয়েছে 1100 থেকে 1200 শতকের মাঝামাঝি সময়ে। যারা ঐতিহাসিকরা বিশ্লেষণ করে এটাই ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যদি কোচবিহার জেলায় আসে থাকেন কোনো দিন, বাইরের থেকে আসলে অবশ্যই এই গোসানিমারির রাজপাট ঘুরে যাবেন।